अगर मुसलमान औरत को अगर पर्दा ही करनी थी तो अल्लाह ने ऊपर से पर्दा करके क्यों नहीं भेजी? আমি চিন্তা করলাম এরা কোন মূর্খ স্কুলে পড়াশোনা করে আল্লাহ ছাড়া কেউ জানে। এরা তো আমাদের মতো মৌলবীর সামনে বসবে না, দূরে সরবে। আমার সঙ্গে দেখা হলে বলতাম, ম্যাডাম जरा सोच समझ कर बोलिए, अगर यही सच है कि पर्दा ही करनी थी तो अल्लाह ऊपर से पर्दा करके क्यों नहीं भेजा? तो आप जब पैदा हुई थी तो कपड़ा पहन के आई थी कि नंगा आई थी? আমরা কাপড় পরে এসেছি না ন্যাংটো? ন্যাংটো। তাহলে কাপড় কেন পরছিস? नंगा घूमो, दिल्ली वाले को मजा आएगा तुमको देखकर, हमारा क्या है? किंतु सुने रेखे दाओ, पृथिवीर इतिहास बोलছে এটা, যারা স্কুলে গেছেন তারা জানেন আদিম যুগের মানুষ, ইতিহাসবিদরা বলছে কাপড় পরতে জানতো না। আদিম যুগের মানুষের প্রথম পোশাক হচ্ছে জানোয়ারের চামড়া, পশুর চামড়া এবং গাছের ছাল এবং গাছের পাতা। মানুষ সভ্যতা লাভ করলো, কাপড় পরতে শিখলো। মানুষ সভ্যতা লাভ করলো, মানুষ ঢাকতে শিখলো, নারীকে মর্যাদা দিতে শিখলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন। একজন মুশরিকের বিটি, হাতেম তায়ের বিটি পেরিয়ে যাচ্ছে। মুশরিকের বিটি, তার মাথায় কাপড় নেই, গায়ে কাপড় নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা থেকে পাগড়িটা খুললেন আর তার গায়ে চাপিয়ে দিলেন। আর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুশরিকের বিটি, এটা কাফেরের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের মাথা আমি ঢাকতে এসেছি, খুলতে আসিনি। আমার বন্ধুগণ, বড় দুঃখ লাগে আজ এতগুলো আফাত, এতগুলো বিপদ আমাদের কাছে আসার কারণ জানেন কি? আজকে গোটা ভারতবর্ষ নয়, পৃথিবীটা এখন ছেড়ে রাখছি, আমাদের ভারতের মাটিতে 100টা মুসলমানের মধ্যে 90টা মুসলমান বেনামাজি, নামাজই পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? নামাজ পড়ে না, অথচ নিজেকে মুসলমান বলে দাবি করতে দ্বিধাবোধ করে। দুঃখটা এটাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে বাবা, বিসমিল্লাহ। কটা? 3টা। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্তের নামাজি। নাম্বার 2 সেটা হচ্ছে জুম্মার নামাজি। নাম্বার 3 ঈদ আর বকরা ঈদের নামাজি। ঈদের দিনে লাপাই কোন মাল কটা, ও কটাই লাপাই, জীবনে নামাজ পড়ে না। ঈদের দিনে পেছন থেকে বলবে, হুজুর নিয়তটা বলে দিন তো। নিয়ত নিয়ে কি করবি বে? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না, দোয়া মাসুরা জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না। ও বলছে আমি নিয়ত নিয়ে মারামারি করি। আমি যেখানে নামাজ পড়াই আমাকে একজন বলছে, হুজুর নিয়তটা বলে দেয়। আমি মোটেই বলবো না, তুই আগে আমাকে আত্তাহিয়াতু দরুদ শরীফ শোনা। বলে আমি জানি না। আমি তুই গিয়ে খালি মাথা টক্কর, এমনি হবে না। তুই যেদিনে শিখবি তোর সেদিনে হয়ে যাবে। দুঃখটা কোথায় জানেন? আপনার এই খেজুরি অঞ্চলে, খেজুরি থানায় খোঁজ নিবেন, কোন গ্রামে মাইয়াত হলে, মাইয়াতে গেছেন, এলান হয়েছে জোহরের পরে জানাজার নামাজ হবে। যারা 5 ওয়াক্তের নামাজি তারা উজু করে মসজিদে নামাজ পড়ছে, আর কিছু লোক উজু করে দাঁড়িয়ে আছে, সে শুধু খালি জানাজা পড়বে, আউলিয়া। ঠিক বললাম না ভুল বললাম? আলেমরা দুপাশে আমার বসে আছে। কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় কোনো গুনাহ নাই, কিন্তু কোন ব্যক্তি জেনে শুনে যদি ফরজ নামাজ কাজা করে সে গুনাহে কবিরা করে, বড় গুনাহ। আল্লাহর কাছে থেকে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে হবে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। যদি বলেন নামাজে কি ফায়দা আছে, আমরা মৌলবীরা বলিনি, আল্লাহ কোরআনে নিজে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করে নামাজটা দিকে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে আর একটা দল আছে, তারা নামাজ পড়ি, তাদের ফুটানি আরো বেশি। চায়ের দোকানে যদি জিজ্ঞেস করেন, চাচা নামাজ পড়ো না কেন? নামাজ না পড়তে পারি, ইমানটা তোদের থেকে আমার ভালো আছে। এরকম মাল আছে না? নাই, গাদা আছে। নামাজ পড়ে না কিন্তু বলছে আমার ইমান ঠিক আছে। সেই রকম ব্যক্তি যদি আমার জলসা শুনছেন এখানে কিংবা কানে আওয়াজ পৌঁছাচ্ছে, তারা শুনে রেখে দেন, তোমার পীর, তোমার কোনো বাপ মৌলবি তোমাকে আর জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই অস্বীকারটার কারণে। কেন? কোরআন, এটা কোরআনে আছে একটা দল জান্নাতের দিকে যাবে, একটা দল জাহান্নামের দিকে যাবে। এই জান্নাতি দল যেটা হবে, তারা জাহান্নামী দিকে দাঁড় করাবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা ইমানদার, তোমরা বলতে ভালো লোক, আজকে তোমরা সাকার নামক জাহান্নামে যাচ্ছ। তাদের এক নম্বর উত্তর যেটা আসবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম। হালওয়া কোন কিতাব মে? তো ঝাড়খंडी বাবা বলছে, बेटा हलवा किताब में नहीं कढ़ाई में रहते हैं, तुम किताब में ढूंढते रहो, हम खाते रहे। तो तुम्हारा ही मौलवी बोल रहा है कि कढ़ाई में हलवा रहते है, तो किताब में कहां से मिलेगा यार? तो हम तो सही कह रहे हैं कि किताब में नहीं है। हलवा और रोटी सबे बारात में वो तुम्हारा कढ़ाई में रहता है, वो हदीस और कुरान में नहीं रहता। बड़ी दुख की बात भाई, फरज इबादत अपनी छेड़े देन। रमजान मासे কেউ যদি শবে বরাতে রোজা না রাখে, কোন বাপের বেটা মৌলবি বলতে পারবে না তার গুনাহ হবে, কোনো গুনাহ নেই। কিন্তু কোন ব্যক্তি জেনে শুনে যদি একটা ফরজ রোজা কাজা করে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে রোজার মাসুল দিতে পারবে, নিজে থেকে রাখবো না, যা হবে রাখা যাবে। আর আমাদের দেশের রোগ আছে, ঠিক রমজান মাস এলেই পেটে ব্যথা শুরু হয়, পেটে পাথর নাহলে পেটে ব্যথা। আমার সম্পর্কে ফুফুইতো ভাই হয়, আব্বা জানকে মামা বলে, মাদ্রাসায় এসে বসেছে 2 বছর আগে নিয়ে, ঠিক 10 দিন আগে, মামা আমাকে না ডাক্তারে মানা করেছে রোজা রাখতে পারবি না, পেটে পাথর হয়েছে। আমরা অসুবিধা কিচ্ছু নাই ভাই। বলে কেন? আমরা তোমাকে রোজা রাখতে হবে না, তো রোজা রাখো, কিন্তু লাইন আছে। বুঝে কি লাইন আছে? আমি বললাম কোরআনে আছে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তুমি মিসকিনকে ফিদিয়া দেবে। বলে বুঝলাম না। মানে তোর যে খরচ রোজা রাখার, ওই টাকাটা মিসকিনকে দিয়ে দিতে হবে। এমন মাদ্রাসায় তালবিলিম আছে গরিব, তারা রোজা রাখবে, টাকাটা দিয়ে দিবি। বলে ভাই ক টাকা দেবো? আমি তুই কি খাস আমি কি করে জানবো? ওটা তুই জানবি। বললে আমি যা খাই মোটামুটি 150 টাকা হবে, মানে তাহলে 4500 টাকা তুই দিয়ে দিস, মাদ্রাসায় ছেলেরা রোজা রাখছে, এরা খেয়ে নেবে, তোর ফিদিয়া আদায় হয়ে যাবে। সে দেখছি প্রথম দিনই সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে মাদ্রাসায় চলে এসেছে। আমি তুই যে বলি রোজা রাখতে পারবো না, না ভাই যা হবে রেখে দেবো। ওই যে টাকা বলেছি, টাকার নাম বাবাজি। ও দেখলে লোকে কেন খায়, আমি চালাই। অত এই লাইনটা জানা ছিল না যে ব্যাকিং এ আর একটা লাইন আছে। আমার ভাই, কায়দা কেউ শরীয়তে চালাতে চাইবেন না। কোরআনে আছে, ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, যত কায়দা চালাবার দুনিয়াতে চালিয়ে লাও, পরকালে তোমার কোন রকমের কোন কায়দা আমার আল্লাহর কাছে চলবে না। ওই জন্য অনুরোধ করে বলছি, প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজি হবো ইনশাআল্লাহ। রমজানের 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ, রোজা রাখবো। তারাবি কেউ ছাড়বেন না, বলুন ইনশাআল্লাহ। এখন এখানে একটা মাসলা, যে তারাবি যদি কেউ না পড়ে তার রোজা হবে কিনা? তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক না, এটা মাথায় রাখবে। তারাবি হচ্ছে সুন্নাহ,
তারাবি কি বললাম? সুন্নত। আর রোজা হচ্ছে ফরজ। কেউ যদি তারাবি ছেড়ে দেয় গুনাহ হবে, কিন্তু যদি তারাবি না পড়ে রোজা হবে না, এই ফতোয়া গলত, এই ফতোয়া ভুল। তারাবির সাথে রোজার সাথ নেই, তারাবি সুন্নাত, রোজা ফরজ। তারাবি ছাড়া গেলেও আপনি সেহরি খাবেন, রোজা রাখবেন, কোনো অসুবিধা নেই। আর একটা কথা অনেকজন মনে করেন যে আমরা, আমার যৌবন আছে, এই রমজান মাস স্বামী স্ত্রী মিলামিশা করা চলবে কিনা? কে বলল চলবে না? সিয়াম অবস্থায় হারাম। সিয়াম অবস্থায় মানে রোজা রাখা অবস্থায়, সেহরির পর থেকে ইফতারি পর্যন্ত। ইফতারি হয়ে গেল, তারাবি হয়ে গেল, আপনি সেহরির আগে পর্যন্ত স্ত্রী মিলামিশা করতে পারেন। গোসল করে নিতে হবে সেহরি খাওয়ার আগে। আর কারণবশত যদি ঘুমিয়ে যান কিংবা ঘুম ধরে যায়, গোসল না হয়, উজুটা করে সেহরি খেয়ে নেবেন, গোসল করে ফজরের নামাজ পড়ে নেবেন, জায়েজ আছে। এর আমাদের দেশের একটু শিয়াল পণ্ডিত কিছু আছে, কি বুঝলেন? আর অনেক মা আছে, মানে ওই যে দাদির হাদিস, রোজার মাসে স্বামীকে বলে একসাথে শুতে নে, ও দাদি বলেছে, এ মৌলবীর হাদিস লয়। আর আমাদের কাছে হাদিস নিলে খেপি, তারাবির নামাজ পড়ে স্বামীকে জড়িয়ে ধরে শো, কোনো গুনাহ নাই। এতে যদি শারীরিক মিলন হয়ে যায় তাও পাপ নেই, কিন্তু দিনের বেলায় সাবধান থাকতে হবে। সেহরি খাবার পর থেকে ইফতারি পর্যন্ত এই অবস্থায় করা যাবে না। বাকি অসুবিধা নাই, তারাবির পর থেকে আপনি ফজরের সেহরির আগে পর্যন্ত আপনি স্ত্রী মিলন করেন, সব করেন। এমন দিনের বেলায় আদর করে বিবিকে কিস খাওয়া যাবে কিনা? কে বললে যাবে না? বিবিকে চুমু খাওয়া যাবে না, এটা হচ্ছে খালার হাদিস, মৌলবীদের হাদিস লয় আর কোরআন হাদিস লয়। আমি বাস্তব কথাগুলো বলছি। কেন? এইগুলো হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের জিনিস। অনেকজন ভাববেন না এত খোলাখুলি কেন বয়ান করছি, করা দরকার, আমরা করতে পারি না বলে বিপদ। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, হয়তো স্বামী বাড়িতে এলো দিনের বেলায়, স্ত্রীকে আদর করে একটা চুমু খেতে যাবে, ও হাদিস শোনাচ্ছে। যেমন কোন মা যদি নফল রোজা রাখেন, কি রোজা বললাম? নফল রোজা, স্বামীর কাছে অনুমতি নিয়ে রাখতে হবে, এটা শরীয়ত। স্বামীর কাছে, কালকে আমি রোজা রাখবো, স্বামী যদি বলে আমার অসুবিধা হবে, কালকে রাখো না, তুমি পরশু রাখবে। আমাদের দেশের অনেক পণ্ডিত মেয়ে আছে, তোর কথাটা শুনে আমি কালকে রোজা রাখবো, ও আর স্বামীর কথা শুনবে না, জেনে রেখে দেবে ঘুরিয়ে তোমার রোজার নেকি বাদ দিয়ে গুনাহ হবে, যেহেতু এটা নফল ইবাদত। আমার বন্ধুগণ, আমার ভাই, এই যে সিয়াম, ফরজ সিয়াম, কেউ যদি নফল রোজা রাখে আর স্ত্রী মিলন করে ফেলে রোজা অবস্থায়, নফল রোজা অবস্থায়, তার রোজাটা ভেঙে যাবে, কিন্তু গুনাহ হবে না। কিন্তু ফরজ রোজা যদি হয় আর সে যদি এই মিলামিশা করে, তার রোজা তো ভাঙবে, কাফারা লাগবে, প্লাস গুনাহ হবে, তাকে ইস্তেগফার করতে হবে, এটা মাথায় রাখবে। তো ইসলাম মাথা থেকে পা পর্যন্ত, পায়ের নখ পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম। ইসলাম শুধু নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত এটা নয়, মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম। যে ব্যবস্থাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে বাঁধা আছে। রমজান মাসে ইবাদত কি করবেন? সব থেকে বেশি ইবাদত কি হবে রমজান মাসে? এক নম্বর হচ্ছে কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে করব, জোরে বলুন ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে বেশি কোন ইবাদতটা করব রমজান মাসে? নবীজি বললেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। যে কোরআন তেলাওয়াত করে এক একটা হুরুফে না বুঝে পড়লেও 10টা করে নেকি পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যে শুনবে সেও নেকি পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ।
ওই জন্য বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত, শুধু রমজান মাস নয়, অল টাইম বাড়িতে কোরআনের তেলাওয়াত করুন। একটা হাদিসে আছে যে বাড়িতে আমি তোমার ভাইপো মোহাম্মদ, তুমি একবার খালি কলমাটা পড়ে লাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নেব। নবীজি অফার দিলেন চাচাকে, খালি কলমাটা পড়ে লাও। নবীজির চাচার উত্তর এলো, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত পাঠিয়েছেন, জিবরিল আমিনকে পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান চলে গেলেন, দুনিয়া ছাড়লেন। আল্লাহর নবী আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি ক্ষমা চাইছেন আপন চাচার জন্য। আল্লাহ তাআলা আবার জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির দোয়া বন্ধ, আল্লাহ নিষেধ করলেন চাচার জন্য দোয়া করা যাবে না। মুশরিক হয়ে বেঈমান কাফের আর বদ্দিন হয়ে মারা গেছে। ইয়াসিন কোন ক্ষেতের মুলি, তোমার পাপ জেনে শুনে হারামের উপরে জীবন কাটিয়েছে, সুদ খেয়েছে। আল্লাহর কোরআনে আছে যারা সুদ খেলো তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। তোমার বাপ জিন্দগি ভর আল্লাহ কোরআনকে অস্বীকার করেছে, রাসূলের আদর্শকে অস্বীকার করেছে, সেই ব্যক্তি জানাজা কি করে হতে পারে? কেমন করে হবে? আমার বন্ধুগণ, দুঃখটা আমাদেরকে আলেমদিকে কখন লাগে জানেন? রাতের বেলায় বাড়ি যাচ্ছি, খবর এলো অমুকের ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কোলাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে হাইওয়ের উপরে। সকালবেলায় তার বাড়িতে গিয়ে বসলাম, পাড়ার একটা ছেলেকে জিজ্ঞেস করছি, বাবা কি করে মরে গেল বাপ? বলে, হুজুর দুঃখের কি বলবো, ছেলেটা লরি চালাতো, ট্রাক, প্রত্যেক দিন 1 বোতল মদ খেত, কালকে 3 বোতল খেয়ে চালিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। দোয়াটা আপনারা শিখিয়ে দেন, আমি জানি না, আপনারা দোয়াটা শিখান এই ব্যক্তির জন্য। কি দোয়াটা করব, কেমন দোয়া করব যে সেই লোকটা জান্নাতে যাবে? জীবনে সে মসজিদের মুখটা দেখেনি, পশ্চিম দিক কোনটা দেখেনি, অথচ আমার কাছে খবর এলো যে আপনার অমুক আত্মীয় মারা গেছে বাড়িতে। আমি তার জানাজা তো আমি পড়বো না। বলে কেন? আমরা এটা আমি এখান থেকে বুঝাতে পারবো না, বাড়িতে গিয়ে বুঝাবো। আমি বাড়িতে গিয়ে বললাম বাড়িওয়ালিকে, যে লোকটা মারা গেছে তার জানাজার নামাজ যদি আমার কাছে ফতোয়া নেয়, তার জানাজাও পড়া যাবে না, তাকে কবরস্থানে দাফন করা যাবে না। বলে কেন? আমরা নাম্বার 1, সে আমাদের মতো মৌলভী আর মাদ্রাসার তালবিলিম দিকে দেখলে বলতো এরা অন্ধ স্কুলে পড়ে, অন্ধ কিতাব পড়ে। নাম্বার 2, এরাই সুদকে হারাম করেছে, ও কোরআন ফোরান মানি না, এটাই বেশি প্রফেট আছে, ওই জন্য আমি সুদ খাবো, আমার যা পারে করে নিবে। এটা ছিল তার ভাষা। নাম্বার 2, আরো মারাত্মক ডেঞ্জার পাপ, মসজিদ থেকে 30 মিটারের মাথায় গাঁজার আসর বসাত, লোক দিকে দিয়ে গাঁজা খেত, অথচ মসজিদ 30 মিটারের মাথায়, আজান হচ্ছে শুনছে, হারামখোর গাঁজা খাচ্ছে, এবং মুসল্লিরা ইস্তেগফার পড়তে পড়তে পেরিয়ে যেত তার পাশ দিয়ে। কিন্তু সে গায়ের বল ছিল, লাঠির জোর ছিল, কে কি বলবে, কেউ কিছু বলতে পারত না, ওই জন্য গায়ের জোর। আমার বন্ধুগণ, ওই লোকের জানাজায় ইয়াসিন পড়বে হারগিজ নয়। মাসলা শুনে যান। 6 মাস আগে আমার বর্তমানে ঘটেছিল, 6 থেকে 7 মাস আগে, একজন মুসলিমদের মেয়ে, ভালো শিক্ষিত মেয়ে, পড়ালেখা মেয়ে, একটা অমুসলিম ছেলেকে বিয়ে করেছে 1 বছর আগে।
এবং সে লাইভে এসে বলেছে যে আমি আমার ইচ্ছা মতো বিয়ে করেছি। সে তার ইচ্ছা, সে করতে পারে, কোথায় কে বিয়ে করবে এটাতে আমার কোনো আপত্তি নেই। যে যেখানে মন বিয়ে করুক, যে যে ধর্মে পারবে যাক, আমার আপত্তি নেই। আপত্তিটা ওই জায়গায়, এই মেয়েটা মারা গেল সেই বাড়িতে। কোথায়? ওই বাড়িতে মারা গেল মুশরিক হওয়ার পর। ভাই পেছনে বাচ্চাগুলো চিল্লাচ্ছে, তারাও তো। আমার বন্ধুগণ, আমার ভাই, মাসলা দাঁড়িয়ে গেল তার জানাজার নামাজ হবে কিনা। কোন কারণবশত মারা গেছে, তার লাশ এলো মায়ের বাড়িতে, তার জানাজা হবে। এখন আমাদের দেশে মৌলবীরও কোয়ালিটি আছে, আছে না? আছে। এখন কিছু মৌলবী আছে, তাদেরকে জিলাপি দিলে সবাই কি জান্নাতে ভরে দিবে। আমি তাদের নাম রেখেছি জিলাপি হুজুর, গুটকাখোর। ও লোককে জান্নাতে ভরিয়ে আছে ওরা, সে জয় পাপ করে। জানাজা নামাজ পড়িয়ে দিয়েছে। আমার কাছে এক বন্ধু ফোন করলো, হুজুর এক জানাজা পড়া যাবে? আমি কিন্তু পড়িনি। আমি বললাম হারগিজ পড়া যাবে না। জানাজা পড়া তো অনেক দূরের কথা, তাকে কবরস্থানে দাফন করা যাবে না। হাদিস শুনেলেন, দাফন হবে মুমিনদের। দাফন আর কাফন মুমিনদের হয়। এমনকি মুসলিমের ঘরে সে মৌলবীর বেটা হোক, হাজী সাহেবের বেটা হোক, পীরের বেটা হোক, সে যদি নাস্তিক হয় আর এটা যদি প্রকাশ পেয়ে যায়, না তার জানাজা পড়া যাবে, না তাকে কবরস্থানে দাফন করা যাবে। যদি বলেন কি করব, তোমার বাপতি জায়গা থাকলে পুঁতে দিবে, সেটা সারের কাজে লাগবে, শরীয়তের কোনো কাজে লাগবে না। এটা হচ্ছে ইসলাম। আমাদের সমাজে আজকে ইমামকে বাপের গোলাম মনে করেছে, তাই তো আমাদের দেশে নাস্তিকেরও জানাজার নামাজ হয়, নাস্তিকেরও দাফন কাফন হয়, আমাদের দেশে মুশরিকেরও জানাজা হয়। মুশরিক মানে বুঝতে পারলেন, ধর্ম ত্যাগ করে দিয়েছে। এই ব্যক্তির জানাজা নামাজ কি করে হবে? তসলিমা নাসরিন এ যদি মারা যায়, কোন মৌলবি জেনে শুনে যদি এর জানাজার নামাজ পড়ে, এই মৌলবি কিয়ামতের দিনে জান্নাতে যাবে নাকি সন্দেহ দাঁড়িয়ে যাবে। কথাটা বুঝতে পারেননি আমার? কেন? সে ডাইরেক্ট আল্লাহকে গালি দিয়েছে, ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, ডাইরেক্ট মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোষারোপ করেছে, এমনকি নবীজির উপরে জিনা করার তহমত লাগিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর উপরে এ যদি মারা যায়, এর জানাজার নামাজ কি করে হবে? এখন আরো অনেক তথ্য আছে, এই মোবাইলে রেকর্ডিং আমি বলে দিলেই কালকে আমার নামে কেস হবে, বলে দিলে অনেক দামি দামি তথ্য আছে। যাই হোক, রেকর্ডিং চলছে বলে আমি ওগুলো বলবো না, পরে আলোচনা করব। যাই হোক, আমার যেটা বলার উদ্দেশ্য, আমার মুমিন ভাই, আপনি কি মনে করছেন দাজ্জাল আসবে না? আপনারা জানেন দাজ্জালের ফিতনা এসে হাজির হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হে আমার সাহাবীরা, তোমরা কি করে বুঝবে যে দাজ্জাল আসার সময় হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, তার সিম্বলটা কি? তার যে সিম্বল আছে কি করে বুঝবো দাজ্জাল আসার সময় হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনার চোখ দিয়ে পানি আসবে, সেটা প্রমাণ হয়ে গেছে, প্রকাশিত হয়ে গেছে। নবীজি বললেন, যখন তোমরা দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে, অবৈধগুলো বৈধ হয়ে যাচ্ছে, তখন জানবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে, দাজ্জালের ফিতনা এসে গেছে। এক নম্বর ফিতনার নাম হচ্ছে এআই ফিতনা। এখন অনেক শিক্ষিত জ্ঞানী গুণী তারা আমাদিকে মৌলবীদিকে কি বলে জানেন? কি বলে? এরা মাদ্রাসা ছাপ, এরা মাদ্রাসা ছাপ, মাদ্রাসায় পড়েছে। আমি দেখলাম আমাদের রাজ্যের একজন নেত্রী, আমি আর দলের নাম করব না যেহেতু আমি রাজনৈতিক বক্তা নয়, ভালোবাসি না রাজনীতি, তিনি বলেছেন মাদ্রাসায় কি তৈরি হয়? সন্ত্রাসবাদ তৈরি হয়, সন্ত্রাসবাদ। আমি উনাকে বলবো, আপনাকে আমার মাদ্রাসায় দাওয়াত রইল, একবার আসুন, এক কাপ চা খেয়ে যান, ছাত্রকে জিজ্ঞেস করুন, ইমানদারির সঙ্গে আপনারা বলবেন, আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। 2 বছর আগে উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে তার বডিগার্ড এসআই গুলি করে হত্যা করেছিল। মোবাইল খুলে দেখে নেবেন, একদম 0 পয়েন্ট থেকে গুলি করেছিল। সে কোন মাদ্রাসায় পড়েছিল?
কথাটা বুঝতে পারেননি? এই সন্ত্রাসবাদটা কোন মাদ্রাসায় পড়েছিল? মুম্বাইয়ের ট্রেনে নাম জিজ্ঞেস করে কিছু মুসলমানকে গুলি করে হত্যা করেছে একজন অফিসার, পুলিশ অফিসার। সে কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে আমি জানতে চাইছি। শুধু তাই নয়, মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যাবে না হাফেজ আলেম হওয়া যাবে? কথা বলেন। হাফেজ আলেম। আমাদের মতো মৌলবি তৈরি হবে। আমার আব্বাজি তো মোবাইলটাই ঘাঁটতে জানে না। কথা বুঝতে পারেননি? মোবাইলটাই ঘাঁটতে জানে না। এখনো ছোট মোবাইল আছে আমার আব্বাজির কাছে। তাও ফোন যদি কেউ করে আমাদিকে বলে, দেখ তো কোন নম্বর থেকে ফোন করেছিল বার করে দে তো। সেটা নম্বরটা ডায়েরিতে লিখবো, ওই নম্বরটাও বার করার ক্ষমতা ওই মৌলবীর নাই। তাহলে এই মৌলবীরা চোর কি করে হতে পারে? সন্ত্রাসবাদ কি করে হতে পারে? শুধু তাই নয়,